বাংলাদেশে আসলে এই মুহূর্তে রাজনৈতিক একটি শূন্যতার জায়গা সৃষ্টি হয়েছে, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক বিগত সময়ে রাজনীতির যে পরিসরটা ছিল পুরোটুকুই আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন তারা এখানে এককভাবে দাপিয়ে বেরিয়েছে। সেই জায়গায় যখন আজকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তাদের পতন হয়েছে, তারপর কিন্তু একটা রাজনৈতিক যে মাঠ, সেই মাঠে কিন্তু আসলে একটি বলবো যে খুব বেশি প্রতিযোগিতামূলক একটা মনোভাব সৃষ্টি হয়েছে। এবং তার চাইতে বড় ব্যাপার হলো, বাংলাদেশে এই মুহূর্তে পুলিশ প্রশাসন খুব বেশি কার্যকর হিসেবে আমাদের এখনও ভিজিবল হচ্ছে না। যেমন অপারেশন ডেভিল হান্ট বা অন্য কোনো অপারেশন যাই হোক না কেন, এটি কিন্তু শুরু হচ্ছে অনেক দেরিতে। এটি শুরু হওয়ার কথা ছিল আরও আগে। হয়তো সরকার পারেনি, কারণ প্রশাসন বা পুলিশ খুব বেশি কার্যকর ছিল না। তো সার্বিকভাবে আমি মনে করি যে বাংলাদেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, এটি যেমন সত্য, কিন্তু আমার মনে হয় যে এখানে সরকার বা প্রশাসনের তরফ থেকে চেষ্টাও আছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই গণহত্যা এবং আমাদের এই যৌক্তিক দাবি দেওয়াকে একেবারে স্তিমিত করে দেওয়ার জন্য যত রকমের প্রয়াস যারা করেছে, তারা গ্রেপ্তারের আওতায় আসবে। এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক পক্ষের যারা বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় নানাভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন, তাদের প্রতিও ব্যবস্থা নেওয়া হবে, এটি আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি যে ঠিক প্রশাসনিক এই যে কঠোরতা, এই কঠোরতা আসলে এই স্টেপটি নেওয়া হয়েছে অনেক দেরিতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সে কারণে হয়তো পুলিশ প্রশাসন যে গ্রেপ্তার করছে, সেখানে পুলিশ বিগত সময়ে আমরা দেখেছি যে তারা কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা হয়েও তারা কিন্তু আইন সঠিকভাবে প্রয়োগ করতো না। সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার আমি দৃষ্টি আকর্ষণ করব এই কারণে যে যদি এখানে গ্রেফতারের নামে সাধারণ মানুষ এখানে ভুক্তভোগী হয়, তাহলে কিন্তু এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু আসলে খুব বেশি সফলতার মুখ দেখবে না। তো সেই জায়গা থেকে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার নিজের তদারকি করতে হবে নিয়মিত, যে এখানে কোনোভাবে সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে কিনা। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এখন পর্যন্ত এই গ্রেফতার অভিযান এটি সঠিক পথেই আছে, কিন্তু আমরা শুধু গ্রেফতারের মাধ্যমে এটি সমাপ্ত করতে চাই না। আমরা মনে করি সরকারের উচিত এই যারা গণহত্যাকারী এবং একই সাথে 5 আগস্টের পরবর্তী সময়ে যারা পূর্বের ন্যায় ফ্যাসিস্ট রূপ দেখাচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সঠিক বিচারিক প্রক্রিয়া তাদের সাজা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি আলোর মুখ দেখবে বলে আমরা মনে করি।